এই সিনেমাটি অ্যানা নামক একজন মেয়ের নির্মম কষ্টের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। অ্যামার সাথে তার সৎ বাবা কাপড় খুলে মিলনের চেষ্টা করে, আর এই ঘটনার কারণে অ্যানাকে জেলে যেতে হয়। জেলখানায় অনেকেই অ্যানার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত কিভাবে অ্যানা এই নরক থেকে মুক্তি পায়, আমরা সেটাই দেখব আজকের এই মুভিতে। সিনেমা শুরুতে আমরা অ্যানা নামের একটি মেয়েকে একটি রুমে বসে থাকতে দেখি। তখন সেখানে তার সৎ বাবা আসে। সে অ্যানার সাথে জোড়াজড়ি করে। জোড়াজড়ি করার এক পর্যায়ে অ্যানার কাপড় খোলার চেষ্টা করে। অ্যানা নিজেকে বাঁচানোর জন্য তার সৎ বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার গলায় সরু কিছু একটা ঢুকে যায়, যে কারণে অ্যানার বাবা রক্তপাত শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই সে নিজের প্রাণ হারায়। বাবার মার্ডার কেসের অভিযোগে অ্যানাকে ধরে নিয়ে যায় থানা। অ্যানাকে কোর্টের রুমে নিয়ে যাওয়া হয়। অ্যানা জাজকে বলে, আমার সৎ বাবা আমার সাথে জোর জবরদস্তি করে মিলনের চেষ্টা করেছে, তাই আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে জোরে ধাক্কা দিয়েছিলাম। কোর্টরুমে অ্যানার মা ছিল। অ্যানার মা জাজের কাছে বলে, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন, সে এরকম কাজ কিছুতেই করতে পারে না। জাজ অ্যানার মায়ের কথা বিশ্বাস করে নেয়। তাই জাজ অ্যানার সৎ বাবাকে হত্যার অভিযোগে অ্যানার 13 বছরের সাজা শুনিয়ে দেয়। কোর্ট থেকে অ্যানাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়। এখানে তার সব জামাকাপড় খুলে কয়েদিদের পোশাক পরানো হয়। এখানে যতগুলো নতুন কয়েদি ছিল সবাইকে দাঁড় করানো হয়, যাদেরকে দেখার জন্য জেলখানার কর্মকর্তা ফ্র্যাঙ্ক এখানে আসে। ফ্র্যাঙ্ক সবাইকে বলে, তোমরা যদি এখানে আমার কথা মেনে চলো তাহলে তোমাদের কোনো কষ্ট হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, নেক্সট ডে, পরের দিন সবাইকে সেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আমরা যে মেয়েটিকে দেখছি তার নাম হলো জিমি। জিমি অনেক চুপচাপ ছিল আর নিজের মতো করে বই পড়ছিল। এরপর অ্যানা রাতে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আমরা দেখতে পাই অ্যানা এখনো ঘুমোচ্ছে, আর জনি তাকে দেখে মাস্টারবেট করছে। এই সিন দেখে আমরা বুঝতে পারি জেনি একটি লেসবিয়ান মেয়ে। যাই হোক, ওই দিন অ্যানা জেল কম্পাউন্ডে ঘুরছিল। তখন দূর হতে একটি মেয়ে অ্যানার কাছে আসে। মেয়েটির নাম ছিল করি। করি ছিল এই গ্রুপের লিডার। সে অ্যানাকে তাদের গ্রুপে জয়েন করার জন্য বলে। অ্যানা এখানে বলে, এই সব কিছু দরকার নেই, আমি একা থাকতে চাই। এই কথা শুনে করি অনেক রেগে যায়, আর সে অ্যানাকে বলে, এর মাসুল তোমাকে দিতে হবে। পরের দিন অ্যানা জেলখানার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। তখন সেখানে করির দলের কিছু লোক আসে। তারা অ্যানাকে ওয়াশরুমে নিয়ে যায়, আর অ্যানাকে ফেলে তারা লাথি মারতে থাকে। এরপর একজন নিরাপত্তা কর্মী অ্যানাকে ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু অ্যানা নিরাপত্তা কর্মী আর ডক্টরকে এই মেয়েদের ব্যাপারে কিছুই বলে না। এরপর অ্যানাকে জেলখানার সিনিয়র অফিসার ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যাওয়া হয়। ফ্র্যাঙ্ক অ্যানাকে বলে, এখানে কিছু ভয়ানক মেয়ে আছে যারা তোমার ক্ষতি করতে পারে। তুমি যদি এদের হাত থেকে বাঁচতে চাও তাহলে আমাকে খুশি করতে হবে। এই বিষয়টি পরিষ্কার জানিয়ে দেয় ফ্র্যাঙ্ক অ্যানাকে, এবং এরপর অ্যানাকে তার সেলে পাঠিয়ে দেয়। অ্যানা জেলে হতাশ হয়ে বসেছিল আর কান্না করছিল। তখন সেখানে জেমি নামের মেয়েটি আসে আর অ্যানার সঙ্গে কথা বলতে শুরু করে। জেনি অ্যানাকে কিস করে। প্রথমে তো অ্যানা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এরপর তারা একসাথে ইন্টিমেট হয়। পরবর্তী সিনে দেখতে পাই জেনি অ্যানাকে বাইরে নিয়ে এসেছে। তখন বাইরে আরও একটি গ্রুপ ছিল। এটা দেখে অ্যানা জেনিকে বলে, আমার এদের গ্রুপে জয়েন করতে হবে। জেনি তখন অ্যানাকে মানা করে দেয়, কিন্তু অ্যানা জেনির কোনো কথাই শোনে না। অ্যানা করির গ্রুপের সামনে গিয়ে ওখানকার একটি মেয়েকে মারতে শুরু করে। এটা দেখে করি অনেক খুশি হয়ে যায়। করি অ্যানাকে তাদের গ্রুপে জয়েন করতে বলে। অ্যানাও রাজি হয়ে যায়। গ্রুপে জয়েন হওয়ার পর করি অ্যানাকে একটি রুমে নিয়ে আসে। এখানে অনেক জিনিসপত্র পড়েছিল, যেমন মদ, ড্রাগস। এই গ্রুপের সব মেম্বাররা এখানে উপস্থিত ছিল। তখন করি অ্যানাকে বলে, তুমি যদি আমার গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ, যেটা লিডারের নাম ক্যামেলি, ওই গ্রুপের লিডারকে মারতে হবে। যেই কথা সেই কাজ। অ্যানা ক্যামেলি গ্রুপের লিডার ক্যামেলিকে মারতে শুরু করে। তখন সেখানে নিরাপত্তা কর্মীরা চলে আসে আর এই দুইজনকে আলাদা করে দেয়। এরপর নিরাপত্তা কর্মীরা অ্যানাকে তাদের সাথে নিয়ে যায় আর অ্যানাকে তাদের সামনে কাপড় খুলতে বলে। এরপর নিরাপত্তা কর্মীরা অ্যানাকে একটি বন্ধ কালো রুমে নিয়ে সারা রাত আটকে রাখে। পরের দিন সকালে অ্যানাকে
আবার ফ্রাঙ্কের কাছে পাঠানো হয়। ফ্রাঙ্ক আবার বলে, তুমি যদি ওই মেয়েটার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমাকে খুশি করতে হবে। এ কথা বলে অ্যানার সামনে সে নিজের প্যান্টের চেন খুলে আর অ্যানার সামনে দাঁড়িয়ে যায় আর বলে তাকে তৃপ্ত করতে। এক পর্যায়ে ফ্র্যাঙ্কের সাথে অ্যানা ইন্টিমেট হয়ে যায়। ওখান থেকে বের হওয়ার পর অ্যানা আবার কলির কাছে আসে। কলি অ্যানার কাছে অনেক খুশি হয়েছে, অ্যানার কাজে অনেক খুশি হয়েছে, তাই অ্যানাকে নিজের টিমে নিয়ে আসে। এরপর কলি অ্যানাকে কিস করতে শুরু করে। এক পর্যায়ে সে অ্যানার সাথে ইন্টিমেট হয়। পরের দিন অ্যানার মা অ্যানার সাথে দেখা করতে আসে। তখন অ্যানা তার মাকে বলে তার সৎ বাবার অন্যায়ের কারণে আজ তাকে জেলে বন্দি থাকতে হচ্ছে। অ্যানার মা বলে, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, আর এমন কাজ তিনি কখনোই করতে পারেন না। অ্যানা তার মায়ের কথা ফিরিয়ে দিয়ে বলে, ওই লোকটি অনেক খারাপ ছিল। এই কথা শুনে অ্যানার মা সেখান থেকে রেগে চলে যায়। আর এরপরে অ্যানা কলির কাছে যায় আর তার সব কথা খুলে বলে। কলি অ্যানার সব কথা শুনে বলে, তুমি যেটা করেছো সেটা ঠিকই করেছো, কারণ সবকিছু তুমি নিজেকে বাঁচার জন্য করেছো। তখন হঠাৎ করে সেখানে অন্য গ্রুপের মেয়েগুলো চলে আসে আর তখন দুই পক্ষের ভিতর লড়াই বেঁধে যায়। তখন আবার নিরাপত্তা কর্মীরা চলে আসে আর তাদেরকে আলাদা করে দেয়। এরপর আবারও অ্যানাকে জেলখানায় সিনিয়র অফিসার ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যাওয়া হয়। ফ্র্যাঙ্ক এখানে অ্যানাকে বলে, তুমি যদি সাজা থেকে বাঁচতে চাও তাহলে আমাকে খুশি করতে হবে। এই সময় ফ্র্যাঙ্ক অ্যানাকে একটি ড্রিঙ্কস খাওয়ায়, যার ফলে অ্যানা নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে ফ্র্যাঙ্ক অ্যানার সাথে মিলন ঘটায়। এরপর অ্যানা কলির কাছে চলে আসে। অ্যানার যেন কষ্ট কম হয় তাই কলি অ্যানাকে একটি ড্র্যাগ দেয়। ড্র্যাগ নেওয়ার পর কলি অ্যানার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যানা কলিকে মানা করে দেয় আর বাইরে চলে আসে। বাইরে এসে অ্যানা অন্য কয়েদিদের সাথে দেখা করে আর ড্রাগ পাওয়ার জন্য টাকা দেয়। এরপর তারা অ্যানার হাতে ড্রাগ ভর্তি ইনজেকশন পুশ করে দেয়। এতে অ্যানা অনেক ভালো ফিল হচ্ছিল আর আস্তে আস্তে অ্যানা এতে অভ্যস্ত হয়ে পড়ে। ড্রাগ নেওয়ার পর অ্যানা সেলে চলে আসে আর এখানে জেমিও ছিল। জেনি অ্যানাকে বোঝানোর অনেক চেষ্টা করে, ড্রাগ নিলে তোমার শরীর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এতে তোমার অনেক ক্ষতি হবে। কিন্তু অ্যানা কিছুতেই জেনির কথা শুনছিল না। অনেক বেশি নেশাগ্রস্ত থাকার কারণে অ্যানা আবার কেমির কাছে আসে আর তাকে মারতে শুরু করে। এবারও নিরাপত্তা কর্মীরা তাদের আটকে দেয় আর অ্যানাকে অন্ধকার রুমের মধ্যে বন্দি করে রাখে। তখন অন্ধকার রুমের সামনে ফ্র্যাঙ্ক আসে আর সে অ্যানাকে বলে, তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। এরপর আমরা দেখতে পাই অ্যানা তার সেলে ফিরে আসে। এখানে অ্যানাকে ফিরে আসতে দেখে জেনি অ্যানার বিছানায় শুয়ে পড়ে আর তাকে কিস করতে থাকে। অ্যানা তখন সম্পূর্ণ মাদকাসক্ত হয়ে গিয়েছে। অ্যানার তখন মাদক দরকার ছিল, এই কারণে সে সেল থেকে বেরিয়ে যায় আর যারা ড্রাগ সেল করে তাদের কাছে গিয়ে বসে থাকে। তখন সেখানে কোরি আসে আর অ্যানাকে এখান থেকে ড্রাগ নিতে নিষেধ করে, কিন্তু অ্যানা এটা মানছিল না। সে ধারালো একটি পাথর দিয়ে ভয় দেখিয়ে সবাইকে বলে, আমি যদি এখানে ড্রাগ না পাই তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। একথা শুনে তখন সেখানে নিরাপত্তা কর্মীরা চলে আসে আর অ্যানাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে। তখন এখানে ফ্রাঙ্কও চলে আসে আর অ্যানাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যানা নেশাগ্রস্ত থাকার কারণে ফ্রাঙ্কের কথাও সে শুনে না। এরপর নিরাপত্তা কর্মীরা অ্যানাকে ধরে ফেলে আর একটা সেলে অ্যানাকে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর অ্যানাকে খাবার দেওয়া হয়, কিন্তু অ্যানা তার খাবারের পাত্রটি ভেঙে তার হাত কেটে ফেলে। কিছুক্ষণ পর সেখানে গার্ড আসে আর এটা দেখতে পায় অ্যানা তখন সেখানে বেহুশ অবস্থায় পড়ে আছে, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যানাকে বেডের সাথে বেঁধে রাখা হয়। ডাক্তার অ্যানাকে বলে, তুমি কেন নিজেকে নিজেই মেরে ফেলতে চাচ্ছ? অ্যানা ডাক্তারকে বলে, আমার ড্রাগ নেওয়ার অনেক দরকার, কিন্তু কোনোভাবেই আমি ড্রাগ খুঁজে পাচ্ছি না, তাই আমি এমনটি করেছি। এরপর অ্যানাকে আরো কিছুদিন এভাবে রাখা হয়। অ্যানা ড্রাগ না পাওয়ায় তার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে, কিন্তু ডক্টররা অ্যানাকে সারিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছিল। অ্যানা তার আশেপাশের পেশেন্টদেরকে দেখতেছিল যে ড্রাগের কারণে তাদের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এইসব কিছু দেখার পর অ্যানা ড্রাগস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আবারও অ্যানাকে হসপিটাল থেকে জেলে সেলে নিয়ে যাওয়া হয়।
জেলখানায় আবার অ্যানার মা অ্যানার সঙ্গে দেখা করতে আসে। তখন অ্যানার মা বলে, আসলেই তোমার সৎ বাবা অনেক খারাপ একজন লোক ছিল। তুমি যেটা করেছো সেটা ঠিকই করেছো। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে তোমাকে বের করার চেষ্টা করব। এইসব কথা শুনে অ্যানা অনেক খুশি হয়ে যায় যে তার মা শেষ পর্যন্ত তাকে বুঝতে পেরেছে। এরপর অ্যানা তার ছেলে আবারও ফিরে আসে আর তার হাতে যে কোরির গ্রুপের যে ট্যাটু ছিল সেটি মুছে ফেলার চেষ্টা করে। এরপর অ্যানা জেনির কাছে যায় আর তার সাথে ইন্টিমেট হয়। কোরির গ্রুপ থেকে অ্যানা বেরিয়ে আসার কারণে কোরি অনেক রেগে যায়। তাই অ্যানা যখন খাবার খাচ্ছিল তখন কোরি তার বন্ধুদের নিয়ে অ্যানাকে বিরক্ত করতে শুরু করে। তখন ক্যামিলিও সেখানে চলে আসে আর সেও অ্যানাকে ধরে প্রচণ্ড মারে। রাতের বেলা একজন গার্ড এসে অ্যানাকে ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যায়। ফ্র্যাঙ্কের হাতে একটি পিয়ানো ছিল। ফ্র্যাঙ্ক অ্যানাকে পিয়ানো বাজাতে বলে, কারণ অ্যানা অনেক ভালো পিয়ানো বাজাতো। গভীর রাতে কোরি অ্যানার কাছে আসে আর তার হাতে একটি ধারালো কাটার ছিল, যেটা দিয়ে কোরি অ্যানার চেহারার এক পাশে কেটে দেয়। সকালে অ্যানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন ফ্র্যাঙ্ক অ্যানার কাছে আসে। সে জানতে চায় এই কাজটা কে করেছে। তখন অ্যানা ফ্র্যাঙ্ককে বলে দেয় যে কোরি এইসব কাজ করিয়েছে। ফ্র্যাঙ্ক বলে কোরির এইসব কাজের জন্য তাকে শাস্তি পেতে হবে। এরপর অ্যানা ডক্টরকে বলে দেয় ফ্র্যাঙ্ক তার সাথে জবরদস্তি করে ইন্টিমেট হয়। অন্যদিকে ফ্র্যাঙ্ক অফিসে বসে সিসিটিভিতে এইসব কথা শুনে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক কিছু কয়েদিকে ওই ডক্টরের কাছে পাঠায় ভয় দেখানোর জন্য, যাতে সে মুখ বন্ধ করে রাখে। পরের দিন ওই ডক্টর ফ্র্যাঙ্কের কাছে আসে আর বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ফ্র্যাঙ্ক কোনো কথা না শুনে বলে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। পরের দিন ফ্র্যাঙ্ক কিছু কয়েদিদের দিয়ে ওই ডক্টরকে মেরে ফেলে। এরপরের দিন জেলখানায় একটি শো ছিল যেখানে সব কয়েদিরা তাদের নিজের ট্যালেন্ট দেখাচ্ছিল। এই একটি প্রোগ্রামে অ্যানা অনেক সুন্দরভাবে পিয়ানো বাজায় আর এই কম্পিটিশনে সে জিতে যায়। শো শেষ হওয়ার পর ফ্র্যাঙ্ক অ্যানার কাছে আসে আর তার সাথে ইন্টিমেট হয়। পরের দিন ফ্র্যাঙ্ক অ্যানাকে কেবিনে ডাকে। তখন অ্যানার হাতে একটি মোবাইল ফোন ছিল, যেটাতে একটি ক্যামেরা লাগানো ছিল। এইবার অ্যানা ফ্র্যাঙ্কের সাথে ইন্টিমেট হওয়ার ভিডিও রেকর্ড করে ফেলে। পরের দিন অ্যানা এই ভিডিওটি জেলখানার বড় অফিসারকে দেখায়। এই ভিডিওটি দেখার পর ফ্র্যাঙ্কের চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই সাথে অ্যানারও জামিন হয়ে যায়। এরপর আমরা দেখি অ্যানা জেলখানা থেকে মুক্তি পেয়ে গেছে। আর এখানেই এই পুরো মুভিটার গল্প এখানেই শেষ হয়। সো বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশন কেমন ছিল কমেন্টসে লিখে জানান। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, পাশের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন। পরবর্তীতে আবার দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং সকল মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।